অনেক দিন আগের কথা, নদীর ধারের একটি শান্ত নিরিবিলি গ্রামে বাস করত একজন সৎ পরিশ্রমী কৃষক। তার নাম রহিম। রহিমের সংসার খুব বড় ছিল না, একটি ঘরের ঘর, পাশে ছোট্ট উঠান, আর সেই ঘরে থাকতেন তার প্রিয় স্ত্রী আয়শা। রহিমের কাছে তার সংসারের সবচেয়ে বড় সম্পদ ছিল একটি দুধেল গরু। গরুটার নাম ছিল সুরভি। ছোটবেলা থেকেই গরুটাকে লালন করেছে রহিম, তাই গরুটি ছিল তার কাছে যেন পরিবারের একজন সদস্যের মতো। প্রতিদিন ভোরে সূর্যের প্রথম আলো যখন ধান খেতে পড়ত, রহিম উঠতেন। আয়েশা তার জন্য ভোরের খাবার প্রস্তুত করত, গরম ভাত আর এক গ্লাস দুধ। খাওয়া শেষে রহিম তার গরু সুরভিকে নিয়ে ধান খেতে যেতেন। রহিম যখন গরুর দড়ি হাতে নিয়ে মাঠে বের হতেন, গরুটি লেজ নেড়ে খুশি খুশি হেঁটে যেত। মনে হতো দুজন যেন পুরনো বন্ধু, একসাথে হাঁটছে ধান ক্ষেতের সোনালি আঁকাবাঁকা পথ ধরে। ধান খেতে গিয়ে রহিম সুরভিকে ঘাস খেতে দিতেন, নিজে বসে যেতেন গাছতলায়। কখনো ধান গাছের পাতায় হাত বুলাতেন, কখনো দূরের নদীর ঢেউয়ের শব্দ শুনতেন। মাঝে মাঝে সুরভির মাথায় হাত বুলিয়ে দিতেন। আহা সুরভি, তুই যদি কথা বলতে পারতি তাহলে হয়তো আমার সব দুঃখ সুখ শুনতিস। গরুটি মাথা নেড়ে যেন সত্যিই কিছু বলার চেষ্টা করত। রহিম হেসে উঠতেন। কাজের ফাঁকে রহিমের স্ত্রী আয়শা কখনো কখনো খেতে চলে আসত। হাতে থাকত পানির কলসি আর দুপুরের খাবার। শোনো, সারাদিন শুধু গরুর সাথেই থাকবে নাকি? আমার সাথেও তো একটু বসো। তুমি তো আছোই আমার হৃদয়ে, আর সুরভি আছে আমার কাজে। তোমরা দুজনেই তো আমার সুখ। তাদের এই ছোটখাটো খুনসুটি ধানক্ষেতের পরিবেশকে আরও আনন্দময় করে তুলত। দিনের শেষে রহিম যখন ধানক্ষেত থেকে ফিরে আসতেন, তখন সূর্যটা পশ্চিমে হেলে পড়ত। আয়েশা উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করত। রহিম গরুর দড়ি ধরে ঘরে ফিরতেন। গরুটি গোয়ালে বেঁধে দিলে আয়েশা দুধ দোহাত, সেই দুধ দিয়ে ভাত, পায়েস, দই সবই বানাত। গরুর দুধে সংসারের অভাব অনেকটাই পূরণ হতো। গ্রামের লোকেরা মাঝে মাঝে এসে দুধ কিনে নিয়ে যেত। রহিম হাসি মুখে সবার সাথে কথা বলত। রাত হলে ছোট্ট উঠানে বসে রহিম, আয়শা আর পাশে বাঁধা সুরভিকে নিয়ে গল্প হতো। আকাশে চাঁদ উঠলে মনে হতো এ সংসারেই তাদের সব সুখ লুকিয়ে আছে। শোনো, আমাদের কাছে অনেক কিছু না থাকলেও শান্তি আছে। তোমার পরিশ্রম আর এই সুরভির দুধ, এই তো আমাদের ধন। হ্যাঁ, মানুষ বড় ঘর, টাকা পয়সা নিয়ে গর্ব করে, কিন্তু আমার গর্ব তুমি আর এই সুরভি। গরুটি যেন তাদের কথা বুঝতে পারত। হঠাৎ লেজ নেড়ে মৃদু ডাক দিত। দুজনেই হেসে উঠত। দিন গড়াত, মাস যেত, কিন্তু রহিম, আয়শা আর গরু সুরভির এই ছোট সংসারে ভালোবাসা কখনো ফুরাত না। গ্রামের মানুষও বলত, মানুষ যদি প্রাণীর সাথে ভালোবাসা ভাগ করে তবে সংসারে অভাব থাকলেও সুখ থাকে।